হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা জানো তোমাদের থার্ড সেমিস্টারে এমসিকিউ প্রশ্ন উত্তর থাকে, অর্থাৎ তোমাদের বড় প্রশ্ন থাকবে না, এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সারেই পরীক্ষা হবে। তবে থার্ড সেমিস্টারে তোমাদের ভালো করে পড়াশোনা করতে হবে, কারণ বাইরের স্কুলে তোমাদের পরীক্ষা দিতে যেতে হবে এবং বোর্ড কোয়েশ্চেন পেপার তৈরি করবে। সুতরাং এখন থেকে তোমরা সচেতন হও এবং ভালো করে পড়াশোনা শুরু করে দাও। দেখো এবার প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন, ভক্তি আন্দোলনের মূল লক্ষ্য কী ছিল? দেখো, ভক্তি আন্দোলনের মূল লক্ষ্য সামাজিক সাম্য এবং ধর্মীয় একতা প্রচার করা। দ্বিতীয় প্রশ্ন, নিম্নলিখিত ভক্তি সাধকদের মধ্যে কে শৈব ধর্মের প্রচারক ছিলেন? দেখো এখানে নিম্নলিখিতদের মধ্যে কে শৈব ধর্মের প্রচারক ছিলেন? দেখো এখানে হবে তোমার অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, বাসবেশ্বর। নেক্সট প্রশ্ন দেখো, সুফি আন্দোলন মূলত কোন ধর্মের সাথে যুক্ত? সুফি আন্দোলন হচ্ছে ইসলাম ধর্মের সঙ্গে যুক্ত। ভারতের সুফিদের প্রধান শাখা কি কি? চিস্তি আর সুরাবর্দী। তারপরে প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে, চৈতন্যদেব কোন ভক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? বৈষ্ণব ভক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। সুফি সাধকরা কোন ধর্মীয় মূল নীতির ওপর বেশি গুরুত্ব দিতেন? সুফি সাধকরা আধ্যাত্মিক প্রেম এবং ঈশ্বরের প্রতি নিবেদন। নেক্সট, নিম্নলিখিত সুফি সাধকদের মধ্যে কে ভারতবর্ষে চিস্তি তারিকার প্রতিষ্ঠাতা ছিলেন? দেখো খাজা মঈনুদ্দিন চিস্তি। পরের প্রশ্ন, বাসবেশ্বর কোন ধর্মীয় সম্প্রদায়ের সাথে যুক্ত ছিলেন? লিঙ্গায়েত ধর্মীয় সম্প্রদায়ের সাথে যুক্ত ছিলেন। তারপরের প্রশ্ন বলা হচ্ছে, সর্বধর্ম সমন্বয় ধারণাটি কোন সুফি সাধকদের দ্বারা বেশি প্রচারিত হয়েছিল? চিস্তি সুফিরা। দেখো এখানে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে কি আছে পরের প্রশ্ন 10 নম্বর, নিম্নলিখিতদের মধ্যে কে ভক্তি আন্দোলনের অন্যতম প্রচারক ছিলেন? কবির ভক্তি আন্দোলনের অন্যতম প্রচারক ছিলেন। পরের প্রশ্ন আছে কি? পরের প্রশ্ন হচ্ছে, বৈষ্ণব ভক্তি আন্দোলনের অন্যতম প্রধান স্তম্ভ কি? অন্যতম প্রধান স্তম্ভ হচ্ছে অদ্বৈতবাদ ও কৃষ্ণ ভক্তি। তারপরে প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে, সুফি ও ভক্তি আন্দোলনের মধ্যে সাধারণ মিল কি ছিল? সুফি ও ভক্তি আন্দোলনের মধ্যে উভয় ধর্মই সামাজিক সাম্য ও ধর্মীয় সহনশীলতা প্রচার করেছে। পরের প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে বৈষ্ণব ভক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিল? ত্যাগরাজ বৈষ্ণব ভক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। পরের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের স্টাডি মেটেরিয়াল কিন্তু এই সাবজেক্টের ওপরে তৈরি করা হচ্ছে, অর্থাৎ পিডিএফ নোটস তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ পারচেস করতে চাও, সেক্ষেত্রে তোমরা নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। স্টাডি মেটেরিয়াল পারচেস করে নেবে এবং একটা ভালো টেক্সট বই রাখবে এবং সুন্দরভাবে তোমরা কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। দেখে নাও, নরমপন্থী আন্দোলনের অন্যতম প্রধান নেতা। দেখো এখানে অপশান অনুযায়ী যেটা হবে, দেখো গোরক্ষনাথ। নেক্সট প্রশ্ন আছে, সুফি আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য কোনটি? সুফি আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য সরল জীবনযাপন এবং ঈশ্বরের প্রেমে আত্মনিবেদন। নেক্সট, চৈতন্যদেব কোন অঞ্চলে বৈষ্ণব আন্দোলনকে জনপ্রিয় করেছিল? বাংলা এবং ওড়িশা। নেক্সট প্রশ্ন আছে, গুরু নানক কোন ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন? গুরু নানক কোন ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন? শিখ ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন। নেক্সট, সুফি সাধকদের ধর্মীয় সংগঠনকে কি বলা হতো? খানকাও বলা হতো। নেক্সট প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে, নির্গুণ ভক্তি ধারণাটি কার সাথে বেশি যুক্ত ছিল? কবিরের সাথে বেশি যুক্ত ছিল। আরেকটা বিষয় তোমাদের মনে হতে পারে যে ব্র্যাকেটের মধ্যে কেন সেম জিনিস লেখা। দেখো তোমাদের সিলেবাসটা ইংলিশে ছিল, ঠিক আছে, এটা ইংলিশে প্রথমে আমাদের ক্রিয়েট করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে বাংলায় ট্রান্সলেট করা হয়েছে। সেই কারণে দুটো ভাষা কিন্তু এখানে, মানে দুটো ভাষা নয়, এখানে দুটো বিষয় অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তাতে কোনো তোমাদের সমস্যা নেই। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে তোমরা দেখতে থাকো এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাও। আরও প্রশ্ন উত্তর তোমরা পাবে। থার্ড সেমিস্টার আছে, পরবর্তীকালে ফোর্থ সেমিস্টার, এবং পরবর্তীকালে তোমরা যারা কলেজে পড়াশোনা করবে তোমাদের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ থাকবে এই চ্যানেলটা। দেখো
পরের প্রশ্ন কি আছে দেখো, সাগুন ভক্তি, সাগুন ভক্তি ধারণাটি কার সাথে বেশি যুক্ত? অ্যান্সারটা দেখে নাও। অ্যান্সার হচ্ছে দেখো মীরাবাইয়ের সঙ্গে বেশি যুক্ত। সুফি সাধকদের মধ্যে কে সাবরি তারিকার প্রচার করেছিলেন? বাবা ফরিদ প্রচার করেছিলেন। কবির কোন দুটি ধর্মের মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করেছিলেন? দেখো কবির কোন দুটি ধর্মের মধ্যে? হিন্দু ধর্ম ও ইসলাম ধর্ম। পরের প্রশ্ন আছে, সুফি সাধকরা কিসের মাধ্যমে তাদের ভাব প্রচার করতেন? সুফি সাধকরা কিসের মাধ্যমে তাদের ভাব প্রচার করতেন? সঙ্গীত ও কাওয়ালির মাধ্যমে। নেক্সট দেখো, লালদেব বা লালেশ্বরী কোন ধর্মীয় আন্দোলনের সাথে যুক্ত ছিল? শৈব ধর্মের সঙ্গে যুক্ত ছিল। নেক্সট দাদু দয়াল কোন ধরনের ভক্তি প্রচার করেছিলেন? নির্গুণ ভক্তি প্রচার করেছিলেন। নেক্সট দারগাহ শব্দের অর্থ কি? দেখো অ্যান্সারটা দেখো, অ্যান্সার হচ্ছে সুফি সাধকদের সমাধিস্থল দরগা। তারপরে দেখো, ভক্তি আন্দোলনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য কি? ধর্মীয় কুসংস্কার দূর করা। নেক্সট, পদাবলী কীর্তন কার সাথে সম্পর্কিত? চৈতন্য দেবের সাথে সম্পর্কিত পদাবলী কীর্তন। নেক্সট, সুফি মতবাদ কোন ধর্মের অন্তর্ভুক্ত? সুফি মতবাদ হচ্ছে ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত ছিল। নেক্সট, নিম্নলিখিতদের মধ্যে কে শিখ ধর্মের দশম গুরু ছিলেন? গুরু গোবিন্দ সিংহ। নেক্সট প্রশ্ন হচ্ছে, নাথপন্থীরা কিসের ওপর গুরুত্ব দিতেন? যোগ সাধনা ও আত্ম উপলব্ধির উপরে। সুফি সাধকদের আধ্যাত্মিক গুরুকে কি বলা হতো? সুফি সাধকদের আধ্যাত্মিক গুরুকে বলা হতো মুর্শিদ। নেক্সট প্রশ্ন, মীরাবাই কিসের জন্য পরিচিত? মীরাবাই কৃষ্ণ ভক্তির জন্য পরিচিত। নেক্সট প্রশ্ন, দোহার নামে পরিচিত কাব্যরীতি কোন ভক্তি সাধকের সাথে সম্পর্কিত? কবিরের সাথে সম্পর্কিত। সুফি সাধকরা মূলত কোন উপায়ে ঈশ্বরের সাথে সংযোগ স্থাপনের কথা বলতেন? দেখো ৩৫ দাগের প্রশ্ন, অ্যান্সার হবে অপশান বি, সরাসরি প্রেম ও নিবেদনের মাধ্যমে। নেক্সট, বৈষ্ণব ভক্তির একটি গুরুত্বপূর্ণ উপাদান কি? কৃষ্ণ ও রামের প্রতি একনিষ্ঠ ভক্তি। পরের প্রশ্ন দেখো, ফকির শব্দটি সাধারণত কোন ধর্মীয় সম্প্রদায়ের সাথে যুক্ত ছিল? ফকির শব্দটি সুফির সঙ্গে সংযুক্ত ছিল। ভক্তি আন্দোলন ভারতবর্ষের কোন সময়ে সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছে? ঠিক আছে, অ্যান্সার দেখো, অ্যান্সার হচ্ছে মধ্য যুগে। নেক্সট প্রশ্ন, বৈষ্ণব কবি তুলসীদাস কোন মহাকাব্য রচনা করেছেন? দেখো রামচরিতমানস রচনা করেছেন। সুফি সাধকরা ধর্মীয় জ্ঞান প্রচারের জন্য কোন ভাষা ব্যবহার করেছিলেন? ফার্সি ভাষা ব্যবহার করেছিলেন। পরের প্রশ্ন, চৈতন্যদেবের ধর্মীয় দর্শনকে কি বলা হতো? চৈতন্যদেবের ধর্মীয় দর্শনকে দেখো অপশান ডি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, সুফি ও ভক্তি সাধনার মধ্যে প্রার্থনার পার্থক্য কি? দেখো সুফিরা খানকাও ও দরগার ভিত্তিক সাধনা করতেন। নেক্সট প্রশ্ন, নাথ সম্প্রদায় কোন সাধকদের নেতৃত্বে গঠিত? দেখো গোরক্ষনাথ। পরের প্রশ্ন কি আছে? দেখো পরের প্রশ্ন আছে, সুফি সাধনার মূল বৈশিষ্ট্য মানব প্রেম ও আধ্যাত্মিকতা। তারপরে দেখো আলওয়ার ও রাজস্থানের ভক্তি সাধক দাদু দয়ালের অন্যতম প্রধান শিষ্য হচ্ছে রাজা ভগত। পরের প্রশ্ন, সুফি সাধনার প্রথম পর্বে সুফিরা সাধারণত কী ধরনের জীবনযাপন করতেন? কঠোর ও বৈরাগ্য জীবনযাপন করতেন। পরের প্রশ্ন, শিখ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহিবা কার রচনা সংকলন? এখানে দেখো উত্তর, শিখ গুরুদের ও কিছু ভক্তি সাধকদের। নেক্সট আছে সুফিদের মধ্যে চিস্তি তারিকি প্রচার করেছিলেন খাজা মঈনুদ্দিন চিস্তি। আর আজকের ক্লাসের শেষ প্রশ্ন, মঠ ও আশ্রম কেন্দ্রিক সাধনা কোন সম্প্রদায়ের সাধকদের মধ্যে বেশি দেখা যায়? নাথ ও যোগী সাধকদের মধ্যে। তোমাদের আজকে গুরুত্বপূর্ণ 50টা প্রশ্ন উত্তর আলোচনা করলাম।